এই যে আমার একটা মাত্র মেয়ে, আমার মেয়েটাকে আমি অনেক লেখাপড়া করেছি। এখন মেয়েটার জন্য আমি ভালো পাত্র খুঁজছি। ভালো পাত্র পাইলে আমি মেয়েটাকে বিয়ে দিতে চাই। আর অনেক মনে মনে চিন্তা ভাবনা করছি যে জামাইরে আমি ভালো মন্দ কিছু একটা দিব। ভালো জামাই হলে আমার পিছনে যে আমি গাড়িটা চালাই সেই গাড়িটা আমি তাকে গিফট করব। গাড়িটা অবশ্য 3.5 লক্ষ টাকা দাম। গাড়িটা একটু পুরানো হয়ে গেছে, সেটা কোনো ব্যাপার না। প্রয়োজনে ভালো একটা বড় গাড়ি কিনে দিব। তো তাহলেও মেয়েটার জন্য একটা ভালো পাত্র চাই। আচ্ছা আঙ্কেল, আপনি বললেন যে আপনার মেয়েকে বিয়ে দিতে চাচ্ছেন। উম, আপনার মেয়ের এর আগে পরে কোনো বিয়ে হয়েছিল কিনা? না, এর আগে কোনো বিয়ে হয়নি। ওর লেখাপড়া একটু এই কদিন আগে শেষ করলো। আচ্ছা আচ্ছা, কি পর্যন্ত লেখাপড়া ও করেছে? বিয়ে পাশ করছে। বিয়ে কমপ্লিট করেছে। জি। আচ্ছা, তো এখন হচ্ছে ছেলে কিরকম ধরনের ছেলে চাচ্ছেন? ছেলেটা চাচ্ছি ব্যবসায়িক। আমি ব্যবসায়িককে পছন্দ করি। আর ভালো যদি কোনো সরকারি চাকরি করে তাহলেও চলবে। তাহলেও চলবে। আচ্ছা, ছেলের ইনকাম কিরকম থাকা লাগবে? মিনিমাম 50,000 হলে হবে। মান্থলি 50,000 টাকা জি, ইনকাম হলেও ইনকাম হলে চলবে। চলবে আমার। আচ্ছা, যদি কোনো বেকার ছেলে, আমাদের বাংলাদেশে তো বেকারত্ব সমস্যাটা বেশি। যদি কোনো বেকার ছেলে হচ্ছে যদি আপনার মেয়ের দায়িত্ব নিতে চায় বা আপনার জামাই হতে চায়, তো সেই ক্ষেত্রে হচ্ছে কোনো সুযোগ আছে কিনা এরকম? ভাইয়া, বেকার তো বেকারই। বেকার তো অলস বলতে বোঝায়। তারা ভাদাইমা হয়। তো ভাদাইমাদের কাছে আমার মতন একজন প্রতাপশালী ব্যক্তি আমার মেয়েটাকে উঠাই দিব, এটা আমার দ্বারা সম্ভব হবে না। আমার বংশমর্যাদা আছে। আচ্ছা, তো আপনার বংশমর্যাদা যেহেতু কথা বললেন, আমি আরেকটা জিনিস বলতে চাই যে আপনি হচ্ছে এই যে আপনার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য আপনার মানে ফ্যামিলি থেকে বা আপনার বংশের ভিতরে দেওয়ার চেষ্টা করেছিলেন কিনা? হ্যাঁ, বংশের মধ্যে ২ জায়গা থেকে প্রস্তাব আইছে, কিন্তু তাদের ফ্যামিলিটা আমার পছন্দ হয় নাই। আমার মতনই টাকাওয়ালা, কিন্তু পছন্দ হয় নাই। কারণ ওরা একটু লোভী কিসিমের। মানুষকে অবহেলা করে, মানুষকে অন্য চোখে দেখে। আচ্ছা, তো এখন হচ্ছে মূলত আপনার হচ্ছে যারা মানুষকে ভালোবাসে তাদের কাছেই তো আপনার মেয়ে দিতে চাচ্ছেন, তাই তো? অবশ্যই, অবশ্যই। আচ্ছা, তো এখন আঙ্কেল আমি আরেকটা বিষয় জানতে চাই। আপনি বললেন যে আপনি গাড়ি দিবেন আ জামাইকে, হ্যাঁ? পিছনের গাড়িটা দিবেন বা নতুন একটা গাড়ি কিনে দিবেন যদি যেইটাই নেয়। এখন হচ্ছে এর সাথে আপনার যৌতুক হিসাবে মেয়ের জন্য কি দিবেন? শোনেন, আমার একটা মাত্র মেয়ে। এই বাড়ি গাড়ি বিষয় সম্পত্তির মালিক তো ওই হবে। সেজন্য আমি আরো কিছু টাকা পয়সা দিয়ে দিব। তার একটা ভালো ব্যবসা ধরায় দিতে চাই। একটা ভালো ব্যবসা ধরা দিচ্ছেন। আচ্ছা, আমরা একটু আপুর সাথে কথা বলবো। আচ্ছা আপু, এই যে আপনার আব্বু যে আপনাকে বিয়ে দিতে চাচ্ছে, এখানে কি আপনার কোনো দ্বিমত আছে কিনা? না, এখানে আমার কোনো অমতের কোনো প্রশ্নই আসে না। আমার বাবা যেহেতু বিয়ে দিতে যাচ্ছে, আমি রাজি। আপনি রাজি। আচ্ছা, আপনার পছন্দের কোনো ছেলে আছে কিনা? না ভাই, তেমন কেউ নেই। তেমন কেউ নাই। কেউ সারাক্ষণ কেউ বলতে পড়াশোনা আছে যে নিয়ে ভয়ে ব্যস্ত বলতে ছিলাম। পারছে না এরকম? না, না, এখানে ভয়ের কিছু নাই। কারণ আমার বাবা আমার ফ্রেন্ডলি। আমার যা কিছু হয়, ছোট থেকে মাকে হারাইছি। আমার বাবা কিন্তু আমাকে ওইভাবেই মানুষ করছে। আমার বাবার সাথে সবসময় আমি ফ্রি মাইন্ডেই চলি। কেউ কোনো কথা বললে বা রাস্তাঘাটে কোনো ছেলে কোনো কিছু করলে আমি ডিরেক্ট আমি বাবাকে এসে বলি, এই কথাটা বলবো না, এটা কোনো কথা? আচ্ছা। তার মানে হচ্ছে আপনার বাবা যেখানে বিয়ে দিবে সেখানে আপনি সেখানেই আমি যাব, কোনো সমস্যা সেখানেই নেই। যাবেন। হ্যাঁ। আচ্ছা, আঙ্কেল দেখা যাচ্ছে যে একটা বয়সের ব্যাপার-স্যাপার আছে, হ্যাঁ? দেখা যাচ্ছে যে অনেক ছেলে আছে যে ৩০ বছর হয়ে গেছে, বিয়ে করে নাই বা ৩২ বছর হয়ে গেছে, এরকম অনেক আছে। তো তারাও যদি মনে করেন যে আপনার এই মেয়ের দায়িত্ব নিতে চায় তাহলে কি হবে কিনা? বড় বয়সে যদি বড় হয়, 30 হয়ে যায়, তা আমার মেয়েরও 18-19 চলতেছে। তো জি, বয়সটা বেশি হয়ে যায়। তারপরও যদি বেশি হয়েও থাকে, তারপর যদি ভালো চরিত্রবান ছেলে হয়ে থাকে, তারপর আমি মেনে নেব। মেনে নিবেন। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা। এখন হচ্ছে দেখা যাচ্ছে যে আমাদের ভিডিওগুলো শুধু বাংলাদেশে সীমাবদ্ধ থাকে না, বহির্বিশ্বে অনেক জায়গায় সীমাবদ্ধ থাকে। এখন হচ্ছে যদি বাইরের কোনো প্রবাসী ভাই বা প্রবাসী ছেলে যদি আপনার মেয়ের দায়িত্ব নিতে চায় বা আমরা প্রবাসী, আমরা তো ব্যবসায়ীরা, আমরা কাজ করে বাইরের মাটিতে রেমিটেন্স অর্জন করি। তো আমরা কি কোনো সুযোগ পাবো কিনা? বাইরে যে ছেলেরা থাকে তারা তো সারা জীবনে বাইরে বাইরে কাটায় গেছে। তারা তো স্ত্রীর উম মন বুঝবে না, আবার স্ত্রীকে রেখে গিয়া আবার ওই দেশে বিয়ে শাদী করে, ওটা আমার ভালো লাগে না। ওই বাইরের ছেলের সাথে আমি বিয়ে দিব না। আমার বাংলাদেশের ছেলের সাথে যারা ব্যবসা করবে, ভালো সৎ ছেলে, আমি তাদের কাছেই দিব। তাদের কাছে আপনার মেয়েকে তুলে দিবেন। অবশ্যই, অবশ্যই। আচ্ছা আঙ্কেল, আপনার সাথে যোগাযোগ করার ব্যবস্থাটা কি একটু যদি হ্যাঁ, বলেন? আমাদের সাথে যোগাযোগ করার ব্যবস্থা তো আমি আগে একবার অনলাইনে দিয়ে দিছিলাম। তারপরে এখনও সব কিছুতে জায়গায় দেওয়া আছে। তারপর আমি মনে হয় ফেসবুক আইডিতে আমি ইনশাল্লাহ। আচ্ছা। তো
তো মানে আপনার নাম্বার তো আমাদের কাছে আছে, আপনি যেহেতু ডাকছেন আপনার ফোন নাম্বার আছে, আপনার যদি কেউ আপনার মেয়ের দায়িত্ব নিতে চায় জেনে শুনে, আমরা কি তার কাছে নাম্বারটা দিয়ে দিব? অবশ্যই দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই আমার। আচ্ছা কিন্তু তো সৎ হতে হবে, ভালো ছেলে হতে হবে। আচ্ছা, তো দর্শক যদি আপনি একজন ভালো মানুষ হয়ে থাকেন বা আপনার কাছের কাউকে যদি বিয়ে করাতে চান, তাহলে আঙ্কেলের সাথে যোগাযোগ করতে